সিপিএম এর ক্ষমতা কেড়ে নেবে মমতা, এই স্লোগান পুরনো 1993 সালের 21শে জুলাই। যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান, যার নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরির শুরুটা ওই দিন থেকেই। 21শে জুলাইয়ের ঘটনাটি তৃণমূল ক্ষমতায় আসার ক্ষেত্রে মোটেও গুরুত্বপূর্ণ নয় সেভাবে, কিন্তু পরবর্তীকালে 21শে জুলাইকে একটি প্রতীকী দিন হিসেবে বেছে নিয়ে তৃণমূল কিন্তু তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে জায়গায় এই বিষয়টি তারা ঠিক ক্ষমতায় আসার আগেও ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দিনটি তাদের কর্মসূচি পেশ করার জায়গায়, এবং একই রকম ভাবে তারা ক্ষমতায় আসার পরও তাদের যে বাৎসরিক কর্মসূচি সেই জায়গায় তারা কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ভুলিনি আমরা, ভুলবো না কোনোদিন 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। তৃণমূল কংগ্রেসের যেহেতু খুব একটা বড় আদর্শবাদী জায়গা নেই বিজেপির বা সিপিআইএম এর মতো, এবং কর্মসূচি ভিত্তিক, সেই কারণে একটি ঘটনাকে ভিত্তি করে এবং সেই জায়গায় 21শে জুলাই যে বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ক্রমাগত আলোচিত হয়েছে, সেই বিষয়টিকে একটি বিশেষ দিন হিসেবে বেছে নিয়ে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা আবর্তিত হয়েছে। অর্থাৎ সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের কাছে, ক্ষমতায় আসার আগেও এবং ক্ষমতায় আসার পরেও। 21 শহীদের তর্পণ, 21 মানে ভাষা, 21 মানে দিশা, 21 মানে আশা। 1998 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে পৃথক দল ঘোষণা করেন। নতুন দল তৈরি করেও 21শে জুলাইয়ের ঘটনাকে হাতছাড়া করেননি তিনি। দিনটি হয়ে ওঠে তৃণমূলের বার্ষিক কর্মসূচির অংশ। 21শে জুলাইটা যতটা না গুরুত্বপূর্ণ আমি বলবো, তার থেকেও কংগ্রেস ছেড়ে তার যে নিজের নেতৃত্ব দেওয়ার জায়গা, সেইটা কিন্তু তৃণমূল কংগ্রেস সৃষ্টি হওয়ার অনেক বড় কারণ, এবং তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কারণ মানুষের কাছে সিপিআইএম এর বিরোধিতার একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করা। সিঙ্গুরের জমি আন্দোলন 21শে জুলাই উদযাপনে নতুন মাত্রা যোগ করে। 2007 সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন নিহত হন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 2টি জেলা পরিষদ দখল করে। সে বছর ধর্মতলায় 21শে জুলাইয়ে জনসমুদ্র দেখে এ রাজ্য। পরের বছর 2009 18টি লোকসভা আসনে জেতে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই আবেগের জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে যুব কংগ্রেস কর্মী সমর্থক শুধু নয়, যারা বাম বিরোধী ছিল তাদের মধ্যে একটা আবেগ সঞ্চারিত করতে পেরেছিল। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদেরকে নিজের সপক্ষে নিয়ে আসতে পেরেছিলেন। প্রণব মুখার্জি, বরকত গনি খান চৌধুরী থেকে শুরু করে প্রিয়ঞ্জন দাসমুন্সী, সৌমেন মিত্র, এত বড় বড় তাবর নেতা থেকে অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মী সমর্থকদের মধ্যে প্রিয় হয়ে উঠেছিলেন, সেখানে অবশ্যই 21শে জুলাইয়ের বলিদান বা শহীদ হওয়ার ঘটনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, রাজ্যে ক্ষমতায় আসার আগে 21শে জুলাই ছিল আবেগের জায়গা, কিন্তু 2011 সালে পালা বদলের পর সেই আবেগের স্বর বদলেছে। যেটা ছিল 21শে জুলাই শহীদ দিবস ছিল আবেগের জায়গা থেকে, আর সেই আবেগটা সরে গিয়ে কিন্তু এখন একটা যান্ত্রিক ভাবে কর্মী সমর্থকদেরকে আনা হচ্ছে বা বিভিন্ন বেনিফিশিয়ারিদেরকে আনা হচ্ছে, মানে সরকারের যারা উপভোক্তা তাদের আনা হচ্ছে। এখন আর আবেগ নেই যে আমি মানুষকে আনছি উইথ ফোর্স, শক্তি সহকারে, ভয় ভীতি সন্ত্রস্ত বাধ্যবাধকতার জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকরা 21শে জুলাই আসছেন। আকারে বড় হয়েছে, বাহারে বড় হয়েছে, কিন্তু আবেগের জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক দূর সরে গেছে 21শে জুলাই সভা থেকে।